হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা হিন্দি ফিল্মের মোশন পোস্টার নিয়ে কথা বলবো, যেটা গতকাল রিলিজ করেছে। তো এটা হচ্ছে টাইগার শ্রফের আপকামিং একটা মুভি, যেটা 2022 সালে আসবে। তো এই ফিল্মটা কিন্তু দুটো পার্টে আসবে, পার্ট 1 আর পার্ট 2। তো গতকাল পার্ট 1-এর মোশন পোস্টারটা রিলিজ করে গেছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে গণপত। তো এই ফিল্মটার ডাইরেক্টর হচ্ছে বিকাশ বেল, যে আগে অক্ষয় কুমারকে নিয়ে অনেক ভালো ভালো মুভিজ বানিয়েছে এবং শাহিদ কাপুরকে নিয়ে শানদার করেছে। তো এই ফিল্মটার যে গল্পটা আছে, এই গল্পটা কিন্তু একটা আউট অ্যান্ড আউট কমপ্লিট অ্যাকশন। যখন ফিল্মটা অ্যানাউন্স করেছিল তখন একটু গল্পটা সিনপসিস দেখে বোঝা গেছিলো। তো মোশন পোস্টারটা এসে গেছে, তো এবার দেখা যাক মোশন পোস্টারটা কীরকম করেছে। जब अपन डरता है ना, तब अपन बहुत मारता है। পুরো এটা আউট অ্যান্ড আউট অ্যাকশন হবে, বোঝাই যাচ্ছে। তো এটার গল্পটা যতটা আমি জানি, যতটাই আমি দেখেছি নিউজ আর্টিকেলে, সেটা হচ্ছে এখানে টাইগার শ্রফ অ্যাজ আ বক্সার রোল প্লে করবে এবং এখানে ওর জার্নিটা দেখাবে, যে ও কী করে একটা মানে তার বক্সার হয়ে ওঠা। এই গল্পটা কিন্তু পুরো এই দুটো পার্টে দেখানো হবে। তো এখানে এন্ট্রিটা যেভাবে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর থেকে শুরু করে টাইগার শ্রফের যে ব্যাক এন্ট্রিটা দেখেছি, সেটা কিন্তু ফারু দিয়েছে একদম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকড্রপে মুম্বাইয়ের স্কাই রাইজ বিল্ডিংগুলো দেখাচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছি একটা ধ্বংসস্তূপের ওপরে টাইগার শ্রফ দাঁড়িয়ে আছে এবং সে ডায়লগটা দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যে জব আপুন ডরতা হ্যাঁ তো আপুন মারতা হ্যাঁ। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ফিল্মটা কিন্তু পুরো কমপ্লিটলি একটা মশালা ফিল্ম হতে যাচ্ছে এবং টাইগার শ্রফ থাকবে আর সেখানে অ্যাকশান থাকবে না, সেটা তো হতেই পারে না। এবং তার সাথে বিকাশ বেল ডাইরেক্টর। তো বোঝাই যাচ্ছে যে এটা অ্যাকশন ফিল্ম হলেও কিন্তু স্টোরিটা কিন্তু বেশ একটা ভালো হবে এবং টাইগার শ্রফকে কিন্তু আশা করছি এখানে ভালোভাবে কিন্তু ইউটিলাইজ করা হবে। তো অ্যাকশন ফিল্মের সাথে যদি একটা ভালো এরকম ডিরেক্টর এবং ভালো স্টোরি যদি হয়ে যায়, তাহলে তো ফিল্মটা সেখানে কিন্তু ফাটাফাটিভাবে দাঁড়িয়ে যেতে পারে। তো এবার এটা দেখা যাক কীরকম হয়। এবং বিজিএমটা কিন্তু এই মোশন পোস্টারটা কিন্তু দারুণ দিয়েছে। আমরা সাধারণত যেরকম মুম্বাইতে যে গণেশ চতুর্থীর যে ফেস্টিভ্যালগুলো হয়, সেখানে কিন্তু এই ধরনের মিউজিকগুলো কিন্তু আমরা শুনতে পাই। তো সেই টিউনটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং তার সাথে কিন্তু এখানে একটা মুম্বাইয়ের একটা লোকাল ফ্লেভারও কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি এই মোশন টিজারটার মধ্যে। তো এই ফিল্মটা 2022 সালে আসবে। তো এখন টাইগার শ্রফের পরপর কিন্তু আপকামিং অনেক অ্যাকশন ফিল্মস আছে এবং আমার মনে হয় টাইগার শ্রফকে কিন্তু অ্যাকশন ফিল্মগুলোতে দেখতেই বেশি ভালো লাগে, সেটা ওয়ার্ড দেখেই বোঝা গেছে এবং তার আগে উনি যে অ্যাকশন ফিল্মগুলো করেছে। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো আশা করছি একটা ভালো স্টোরি লাইন থাকবে, তার সাথে অ্যাকশন তো থাকতেই হবে বস, যেখানে টাইগার শ্রফ আছে। তো এই মোশন পোস্টারটা কিন্তু ফিল্মটার কিন্তু একটা এক্সাইটমেন্ট কিন্তু অনেকটাই এনে দেবে এবার, যা বোঝা যাচ্ছে, কারণ অনেকটা হাইপ এসে গেছে এই মোশন পোস্টারটা আসার পর। আমি অবভিয়াসলি একটু লেট রিভিউ করলাম পোস্টারটা নিয়ে। তোমরা যারা দেখে নিচ্ছ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই পোস্টারটা, মোশন পোস্টারটা দেখে। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।